দিনটা ছিল বৃহস্পতিবার। সকালের কাজকর্ম কিচ্ছু শেয়ার করিনি, এটা অনেকটা বেলায় ছেলে মেয়ের আজকে স্কুল হয়ে ছুটি পড়ে গেল, ওই জন্য ওদের জামা প্যান্টগুলো সব কেচে দিলাম। দিয়ে তারপরে যেহেতু প্যান্ডেল করে গেছে পরের দিন সরস্বতী পুজো, ওই জন্য দেখো প্যান্ডেলের ভেতর থেকে ঝাড় দেওয়া শুরু করেছি। আর ঠিক এই সময় জেঠিমা এসে বলে, তুমি আমাকে দাও, তোমার এমনি কোমরে লাগা বলো, সব কাজ একলা হাতে করো, আমার এখন একটু চাপ কম আছে, আমি ঝাড়টা দিয়ে দিই। তো কিছুতেই দেবো না, আর উনিও জোর করে নেবে। তো নিয়ে উনি ঝাড় দেওয়া শুরু করে দিলেন, গোটা ঝাড়টা উনি ঝাড় দিলেন। তারপর আমরা দুজনে মিলে ধুয়ে নিলাম, নিয়ে বেশ মজা হলো। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ছাদ একদম সব, জেঠিমা এখনো ওদিকেও ঝাড় দিচ্ছে, কথা শুনছে না, ঝাড় দিয়েই যাচ্ছে। দেখো শুধু কত ঝাড় দিয়েছে, মানে আমি যেমন দিই উনিও তেমন দিয়ে যাচ্ছে। ধুয়ে দিয়েছি গোটা ছাদ, মানে এই পাশটা পুরো ধোয়া হয়ে গেছে। এবারে এই সিঁড়িটুকু ধুয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই দেখো আর এদিকটা শুকিয়ে গেছে, এই যে এদিকটা শুকিয়ে গেছে। হ্যাঁ, সমস্ত কমপ্লিট হলো বন্ধুরা, জেঠিমা এখনো দিয়ে যাচ্ছে। আর আমি দিচ্ছি, দেখো কেউ ক্যামেরা করে দেওয়ার তো নেই, ওই জন্য আমরা দেখাতে পারছি না। কমপ্লিট হলো, এই যে দুজনে মিলে আমরা, কিছুতেই আমাকে দেবে না ঝাঁটাটা, যুদ্ধ করে মারপিট করে নিয়ে নিল। বাপরে বাপ, ওনার সঙ্গে আমি শক্তি দিতে পারিনি, ঝাঁটা দেবোই না তোমাকে। চলো, আর এই হলো আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল, তো দেখতেই পেলে। তারপর দেখো চলে এলাম সন্ধেবেলা, এসে এখানে ঠাকুরের আলপনাটা দিয়ে দিচ্ছি। কেননা এই আলপনাটা না দিয়ে রাখলে আজকে থেকে কালকে সকালবেলা উঠে ঘরের পুজো আছে, আমার ঘরে ঠাকুর পুজো করবো, ছেলে সরস্বতী পুজো করে প্রতি বছর, এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তখন তো আর সকালে এসে করা যাবে না, ওই জন্য আগে থাকতে কিছু কাজ আমরা এগিয়ে রাখছি। আর এখানে সমস্ত মানে ফ্ল্যাটের দাদা দিদিরা আমরা সবাই একসাথে আছি। এই যে দেখছো কারেন্টটা অফ হয়ে গেছে, এখন কারেন্টটাও ঠিক করছে ছেলেরা, আর মেয়েরা কেউ এখানে আমি দিচ্ছি আলপনা, কেউ করছে ওখানে মানে ঠাকুরের বলো না ওই যে সাজানো, ফুল দিয়ে সাজানো, সেগুলো সব মিলিদি, সম্পাদি, শ্বেতাদি মিলে করেছে। এই যে দেখো এখানে সমস্ত মালা দিয়ে এখন সাজিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে ঠাকুরের প্যান্ডেলটাকে। আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, মাকে তো একটু ঠান্ডা লেগেইছে, তবে আমরা মাকে চাদর দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করেছিলাম মানে রাত্রেবেলা। এই যে দেখো সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, যে যার ঘর থেকে যার যার ফুল ছিল সেই সব দিয়ে সাজিয়ে নিয়েছে। আর লাইটিংয়ের কাজটাও খুব সুন্দর হয়েছে। তারপর যেহেতু মিউজিক চলছিল, বাঙালি মিউজিক চলবে আর একটু নাচ করবে না, তা কি হয় বলো তো? ওই জন্য আমরা আগের দিনেই একটু মিউজিকের তালে পা মিলিয়ে নিলাম, খুবই অল্প টাইম। পরের দিনেও সেই রকমভাবে কিছু করিনি, ওই সবাই গান কবিতা এইসব বলেছি। আর এদিকে দেখো মা চলে এসেছে আমাদের, রাত্রিবেলা ঠাকুরটা আনা হয়েছে, এখন ঠাকুরটাকে নামিয়ে নিয়ে ওপরে ছাদে তোলার পালা। আমাদের ফ্ল্যাটের এই এক অসুবিধে, দেখো কত কষ্ট করে রাজ দাদারা তুলছে ঠাকুরটাকে, কেননা লিফটে করে আনা হয় 4 তলা অবধি, তারপর তো আর সম্ভব নয়, তারপরে সিঁড়ি দিয়ে চাগিয়েই আনতে হয়, তাই খুব সাবধানেই ওনারা সমস্ত গুছিয়ে করলো।
আমাদের মা বসে গেল। চলো তোমাদের একটু দর্শন করিয়ে দিই আমাদের মাকে। দেখো খুব সুন্দর হয়েছে না মুখটা, খুব মিষ্টি হয়েছে মুখটা, ভীষণই ভালো লাগছে আর একদম পারফেক্ট প্যান্ডেলের সঙ্গে দারুণ আরেকটু উঠিয়ে দিলেই হবে, তাই না? এবার চলে আসি শুক্রবার সকালবেলা, একদিকে 23শে জানুয়ারি আর একদিকে তোমার মা সরস্বতীর পুজো। দেখো এখন একটু হলুদ গ্রেট করে নিয়েছি, কারণ আজকে সরস্বতী পুজোর দিনে হলুদ মাখবে না তা কি হয়? ছোটোবেলায় মা ঠাকুমা নিম পাতা আর হলুদ একসঙ্গে বাটতো, বেটে আমাদেরকে মাখিয়ে দিত, তবে খুব মজা করে মাখতাম। কিন্তু আমার ছেলেকে দেখো মাখিয়ে দিচ্ছি সমানে, আমাকে আটকাচ্ছি, বলছে আর দিও না আর দিও না, আর নয় আর নয়, ব্যাস মাখ বাবা একটুখানি, তোর তো তবু মুখে ব্রণ ওঠে, আমার তো কোনোদিনও ব্রণও ওঠেনি। ওকে এইসব বুঝিয়ে সুন্দর করে হলুদটা মাখিয়ে দিলাম। এবারে চলে এলাম মা সরস্বতীকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিতে। রূপুকে এখনও ঘুম থেকে তুলিনি, তবে ও উঠেই পড়েছে। এবার ওকেও একটু বেলাতে স্নান করিয়ে দেবো। যেহেতু এটা পাথরের ঠাকুর, তাই এটাতে আর কোনো মানে করলাম না, একেবারে পঞ্চামৃত দিয়ে স্নান করে নিলাম। এরপর আর আমরা মাটির ঠাকুর আনবো না, তাই এবছরে বাবানকে বলেছিলাম পাথরের ঠাকুর আনবে। আর আগের দিন রাত্রি এই চৌকিটাতেও আমি একটুখানি তোমার আলপনা দিয়ে রেখেছিলাম। আজকের দিনে হলুদ মা তো মেয়েকেও মাঝখানে হলুদটা দিয়ে তারপরে চলে এলাম ঘরটা পাততে। এখানে পঞ্চগুড়ি পঞ্চশস্য সব কিছু দিয়ে যেমন পাতি তেমনভাবেই করছি। কোনো দিনই আমি সরস্বতী পুজো ঠাকুরমশাই দিয়ে করিনি। খুব ছোটোবেলায় বাবু বায়না করেছিল, তখন বাবুর ওই 2 থেকে 2.5 বছর বয়স, তখন থেকেই আমার ঘরে সরস্বতী ঠাকুর আসে। প্রথমে জল বাতাসে এরকম দিতাম, মানে শাশুড়িকে বলতাম, ওনার সিংহাসনেই ছিল, করে দিত। তারপরের থেকে মাঝে মাঝে এরকম করে যখন বাবু একটু বড় হলো, 1-2 উঠলো, তখন আমি ঠাকুরকে ঠিক এইভাবে পুজো করা শুরু করলাম। প্রায় 7, 8, 10 বছর ধরে এইভাবেই পুজো করছি। তবে প্রতি বছর ওই মাটির ঠাকুর আনতে আনতে না, ঠাকুরটাকে আবার বিসর্জন দিতে হয় 1 বছর রাখার পরে। তাই ভাবি যে না, মা সরস্বতীকে বিসর্জন দিতে ভালো লাগে না, রেখে দিতে ইচ্ছা করে। এবার ঘরেতেও তো জায়গা নেই, ওই জন্য বাবানকে বললাম যে এবছরে একেবারে পাথরের আনো, তাহলে আর পাল্টাতে হবে না। ঠাকুরটা কিন্তু খুব মিষ্টি, তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর দেখতে, কিন্তু বড্ড ছোট। যাই হোক, আমার এই সিংহাসনে ছোট ঠাকুরই ঠিক আছে, তবে জায়গা যেহেতু শর্ট, তবে এখন ভাবছি জানো তো এই ছোট্ট সিংহাসনটা কিনে বেশ উপকার হয়েছে। দেখো ঘট পেতে নিলাম, ঘটের মধ্যে একটা টাকা, হরিতকি, সুপারি, আতপ চাল, কাঁটে, হলুদের গাঁট, দূর্বা ঘাস সব কিছু একটু একটু করে দিয়ে যেভাবে আর কি দিতে হয় দিলাম। আর এখানে মাকে যেহেতু সরস্বতী পুজোয় দুধ মধু দিতে হয়, সেই জন্য এখানে একটু দুধ আর মধু দিয়ে দিলাম। এইবার বাবানকে পুরো রেডি করে দিচ্ছি ঘরটা পেতে, কারণ ও তো এইসব কিছু পারবে না। ও যে থেকে বড় হয়েছে, ওই আমি ওকে বলে বলে দিই কীভাবে কি করতে হয়। পুজোটাই বসে, আরতি করে, পুজো করে, অঞ্জলি করে, ব্যাস ওই রকমই করেই ও করে। লক্ষ্মী পুজো সরস্বতী পুজোয় ঠাকুরমশাই পাওয়া তো ভীষণই চাপের, বলো না। আর এখানে মঙ্গল সামগ্রী একটু দিয়ে দিলাম। আর দাদু তো যেটা দিয়েছে আর কি, এই যে এখান থেকে বার করলাম পঞ্চরত্ন, এর মধ্যেই একটু দিয়ে দিলাম, আলাদা করে দিয়ে মায়ের কাছে বসিয়ে দিলাম। আর এখানে ফলটা কেটে নিয়েছি, সমস্ত ফলগুলো ঠাকুরের মানে ঘরের ঠাকুরগুলোকেও থালা সাজিয়ে নিয়েছি। বাবানকে বললাম একেবারে ঘরের ঠাকুরকেও একটু জল দিয়ে দাও, মানে আর তো ডিঙি ওদিকটা যাওয়া যাবে না, বসা যাবে না, মানে যেখানটা বসে পুজো করি ওখানেই চৌকিটা পেতেছি, ওই জন্য একেবারে ঘরের ঠাকুরকে জল দিয়ে দিলাম। তারপর তবু তো ভালো, এবারে একটু দেরি করে পড়েছে সরস্বতী পুজোটা, মানে টাইমটা, সময়টা। ঠাকুরমশাই 11টায় আসবেন বলেছে ওপরে, তো আমরা তাড়াতাড়ি উঠে মানে সব কিছু সবাই করে মোমবাতিটা জ্বেলে নাও, নিয়ে প্রতিটা শেয়ারও করবো ধরেছিলাম, কিন্তু ঠাকুরমশাই এসেছিলো অনেক দেরিতে। ভাগ্যিস ঘরের পুজোটা আগে করে নিয়েছিলাম, না হলে খুব অসুবিধা। জোগাড় কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। এখানে ফল কেটে দিয়েছি, চিড়ে মুরগির থালাটা সামনে নিয়ে যাও, সবেতে একটু করে ফুলের কুচো দিয়ে দেবে। আসন শুদ্ধি করার জন্য বলো যে এতে গন্ধপুষ্পে ওং হিং আধার শক্তয়ে কমলাসনায় নম বলে আসনের তলায় ফুলটা দিয়ে দাও। এবার পুষ্পতে স্পর্শ করো, ফুলে স্পর্শ করো। তো আসন শুদ্ধি, কর শুদ্ধি, ফুল শুদ্ধি, যা যা করার সব মন্ত্রপাঠ বলে বলে বাবানকে দিয়ে করিয়ে নিলাম। এইবারে একটু অঞ্জলিটা দিয়ে দিই, মানে
পুরোহিত মশাই আর কি। তুষার এখন তো সব হার, ফোন আর বই দেখে দেখে ধবলা, শ্বেত পদ্মসোনা, যা, বীণা, বড়দণ্ড, মণ্ডিত, ভুজা, যা, শুভ্রা বস্ত্রাবৃতা, যা ব্রহ্মচুত্র শঙ্কর প্রভৃতি দৈবে সদা বন্দিতা, সা মাং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ জাড্ডাপোহা, সা মে বসতু জিহাং বীণা পুস্তক ধারিণী মুরারি বল্লভাং দেবীং স্বর্গশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাবে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দাও মায়ের চরণে দাও। পূর্বদিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ, শ্রীপঞ্চমীর দিন তার করিবে অর্চন। সন্ধ্যা বননাদি ক্রিয়া করি সমাপন, মনোমত ঘটে এক করিবে স্থাপন। গণসাদি পঞ্চদেবে পূজা, তারপরে করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে। নৈবেদ্যতে দেবে যাহা সোনমতিমান, ক্ষীর ছানা মিষ্টান্নদি করিবে প্রদান। শ্বেতপদ্ম কিংবা তারে শ্বেতপুষ্প দেবে, নববস্ত্র দিয়া তারে যতনে পূজিবে। শঙ্খ আবরণ আদি সুগন্ধি চন্দনে, শ্বেতপুষ্প মাল্য তারে করিবে অর্পণ। নানাবিধ ফলমূল সাজায়ে যতনে, করিবে দেবীর ধ্যান ভক্তিযুত মনে। শ্বেতবর্ণা। তো বন্ধুরা রেডি হয়ে গেলাম, দেখো কি তাড়াতাড়ি যে ঘরের পুজো করেছি। এই দেখো ঘরের পুজো কমপ্লিট। এখন বটি হাতে নিয়ে নিয়েছি। রূপা তোমাকে একবার দেখিয়ে দিই, রূপা একবার এসো, সামনে এসো। এই যে আমার সোনামা ড্রেসটা পরে নিয়েছে। চলো ছাদে যাই, ছাদে গিয়ে কথা হচ্ছে। বাপি আয়। আর আর চন্দনের বাটিটা নিয়ে চলে যাও। আর সিঁদুর লাগবে? সিঁদুর আমি নিয়ে এসেছি। তাহলে চন্দনের বাটিটা ঠাকুরের আছে তো, হ্যাঁ ওই চন্দনের বাটিটা ওর মধ্যে আরেকটু চন্দন ঢেলে নিয়ে চলে আসবে, পুরো চন্দন জল দিয়ে গুলে নেবো। তো দেখো এবারে আমরা সবাই মিলে জোগাড় করে নিচ্ছি। তবে এখানে জয়শ্রী আর সম্পাদি ভীষণ কাজের, জেঠিমা ফল কাটছে, সেরকম কিছুই জোগাড় করতে হয়নি। তাই ভাবছি সেই সবাই মিলে করলে না নিজের ওপর কিছুই চাপ থাকে না। ঘরেতে যখন করি পুরোটা একা সামলাতে হয়, হিমশিম খেয়ে যায়। আর এখানে এরাই সব করে নিচ্ছে। আমি ওই টুকিটাকি একটু হয়তো বরণডালা সাজানো, একটু মাটি মাখা, এইরকম পুরোটাই ওরা হ্যান্ডেল করে নিয়েছে। ভীষণই ভালো করে পুজোটা আর কি হয়েছে সমস্ত। আর এখানে দেখো মিলিদি মালা পরিয়ে দিচ্ছে, জয়শ্রী পদ্মফুল ফুটিয়ে দেবে একটু পরে। ওই যে পদ্মফুল ফুটাতে আরম্ভ করে দিয়েছে। সম্পাদি সমস্ত মালাগুলো কেটে কেটে দুটো করে ভাগ করে নিচ্ছে, নিয়ে ঠাকুরকে দিচ্ছে। মানে ভীষণ কাজের সবাই। এর আগেও অনেকবার আমরা সরস্বতী পুজো করব বলে উদ্যোগ নিয়েছিলাম, বাট হয়ে ওঠেনি। মায়ের যখন আসার ইচ্ছা মা তখনই আসবে। তো এই দিদি আর দাদারা এবছরের নতুন এসেছে, তো ওনাদের উদ্যোগেই সরস্বতী পুজোটা সুন্দর করে আবার পরিচালনা করা হলো। খুব সুন্দর, মানে প্রথম হলো। আর এখানে দেখো মাটি মেখে নিচ্ছি, গঙ্গা মাটি। মাটিগুলো একটু শক্ত, তাই মাখতে একটু টাইম লাগছে। আর সব কিছু নিচে বাবান গেছে দাঁড়ঘর বসাতে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমার করা হয়ে উঠলো না নিচে গিয়ে। যে দেখো এখানে মায়ের সমস্ত জোগাড় কিন্তু রেডি হয়ে গেছে। শ্বেতাদি ফল প্রসাদের মধ্যে কাজু কিশমিশ ঢেলে সাজিয়ে দিচ্ছে।
ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর ঠাকুরমশাই অনেকটা দেরি করে এসেছে, এর মাঝখানে অনেকটা সময় আমরা আনন্দ করছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করেও দিতে পারলাম না যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তাও আজকের ভিডিওটা ভেবেছিলাম 2 পার্টে তোমাদেরকে শেয়ার করব, কিন্তু 2 পার্টে শেয়ার করতে গেলেও তো সেই চাপ হয়ে যাবে আলাদা আলাদা করে সব কিছুটা নিয়ে। একটু কষ্ট হোক, এক পার্টে শেয়ার করি, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্ব সর্বে কার্যেষু শ্রীমাধবম শ্রীমাধবম শ্রীমাধবম। ফুল নেওয়া হোক। এই যে এই এই যে একটা করে দেবো, দেওয়া হোক না, এইটা ফুল। একটা ফুল দেবে তো আমাকে। মানা ফুল নিয়েছিস? মানা ফুল নিয়েছিস? নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা ইয়া শ্বেত পদ্মাসনা ইয়া বীণা বরদণ্ড মণ্ডিত ভুজা যা শুভ্র বস্তাবৃতা কেশ সচন্দন ভক্তি পুষ্পাঞ্জলি। ছবি নে না রে গাদা, তোর ছবি দে তো। কখন যাবো বাড়ি গিয়ে পৌঁছবো? আপনার কোথায় বাড়ি? একটু আগে। এবারে সব কিছু খেতে পারবে। রাজকে দাও, খেয়েছো? ও ভেতরে গেছে কোথাও। পাউডার আছে, পাউডার। তো বন্ধুরা, আমাদের পুজো হয়ে গেছে, আমরা এখন সবাই মিলে প্রসাদ খাচ্ছি। জয়শ্রী সবাইকে প্রসাদ ভাগ করে দিয়েছে, এখানে পিউ বসে আছে। এই হলো আমাদের পুজো, হেবি মজা হচ্ছে। এরপর আমরা আবার মেন কোর্স যখন খাওয়া দাওয়া হবে তখন আসছি। ও মিলিদি পেছনে আছে, ঠিক আছে। এইটুকু বাক্স এইটা অনেকটা দিয়েছি। সবাই ছিঁড়ে ছিঁড়ে একটা খেলে হবে না, এক্ষুনি খাবার। ও খিদে পেয়েছে, ওকে দাও গো। হ্যাঁ, এই দেখো আমি এখন কি করছি বলো তো, আমার বরের তো স্কুল থেকে প্রসাদ এনেছে, সেই প্রসাদ সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম আর কি। আর এখানে দেখো সবাইকে দুপুরবেলা খেতেও বসিয়ে দেওয়া হয়েছে। দুপুরের মেনুতে কি কি আছে দেখাচ্ছি চলো। এখানে রাজ আর আমার ছেলে, এরা দুজনে এত কাজ করেছে যে কি বলবো। একমাত্র দেখেছি কোনো অনুষ্ঠান হলেই সংসারের কাজও কম করতে হয় আর চাপও কম থাকে। এরকম এখানে আছে পোলাও, কাশ্মীরি আলুর দম, আর ছিল ভেজিটেবিলের চপ আর ফুলের চাটনি, মানে সব কিছু দিয়ে মিক্স চাটনি ওটা। আর এইখানে কিছু একটা আছে, ও এখানেও পোলাও, এখানেও পোলাও। তাহলে ভেজিটেবিল চপের জায়গাটা কোথায় রে? ভেজিটেবিল চপ
এই যে এর মধ্যে হলো ভেজিটেবিল। তো একে একে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, যারা যারা নিচে বসতে পারছে না তাদের চেয়ারটা করে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর এখানে আমি, জয়শ্রীর মেয়ে আর জয়শ্রী সব বসে পড়েছি। আমি আমার মেয়ের পাতেই খেয়ে নিয়েছি, কারণ আমার মেয়ে খেতে পারে, অল্প খেয়েছে। এবার খাবার নষ্ট করতে আমার প্রচণ্ড গায়ে লাগে, বিশেষ করে অন্ন। ওই জন্য আমি বললাম আমি ওর পাতেই খেয়ে নিচ্ছি। আবার একটু বেরোতেও হবে, যাব আর কি আমার বরের স্কুলে। তাই গেছিলাম বিকেলবেলা আগে একটা বন্ধুর বাড়িতে, ওখান থেকে একসাথে সবাই মিলে গেছিলাম আমার বরের স্কুলে। এই দেখো স্কুলে চলেও এসেছি। এটা ওদের ঠাকুর আর কি, খুব সুন্দর করেছে, মা মূর্তি ছোট্ট করে করেছে, বেশ ভালো লাগছিল। আর সবচেয়ে বড় কথা, আমার বরের স্কুলটা যেখানে না, সেখানের পরিবেশটা এত সুন্দর। মানে ওখানে না শুনেছি জি বাংলা টিভি সিরিয়ালের থেকে এসে না সব শুটিং হয়। দেখো এখানে বাচ্চারা কত সুন্দর সুন্দর ক্রাফট বানিয়েছে, আমরাও আমাদের বাচ্চাদের দেখাচ্ছি। ওরা একটু আনন্দ করলো, খেললো। আধা ঘন্টার মতন ছিলাম ওখানে, থেকে আবার বেরিয়ে এসেছিলাম। আর এইখানেই দু একটা রিলস বানিয়েছি, যেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিয়েছি। এবার বাইরের প্রকৃতিটা দেখো কি অসম্ভব সুন্দর। দেখো গঙ্গার ধার, আর এতটাই আমি লাকি যে ওইটুকু সময় গেছি, ওর মধ্যেই একটা জাহাজ এসেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জাহাজটাই পুরো আলো জ্বলছিল, জানো, অন্ধকার হয়ে এসেছে তো, আর আলোটা জ্বলছে, যে কি বৃষ্টি লাগছে কি বলবো। মনে হয় এইখানে অনেকক্ষণ বসে থাকি, বেশ একটু রিলস টিলস বানাই, ভীষণ মজার লাগে। আর এখন তো আজকের দিনে রাস্তায় কত মা সরস্বতীরা ঘুরঘুর করে তো জানোই। নিজেদের ছোটোবেলাটাও কত ভালো, তবে আমার ছিল না জানো তো, আমি পুরো ওই ভাই বোনেদের সঙ্গেই থাকতাম। ওই তো স্কুলের পাড়ার বন্ধুদের মানে মেয়েদের মধ্যে দুটো পাড়ার ঠাকুর দেখে এলাম, ব্যাস এইটুকুই। কারণ খুবই অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়, তাই কিছু এনজয় করা আমার কপালে হয়ে ওঠেনি। তো আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। প্রিয়াঙ্কা রাজু যাচ্ছে আগে, আর ওদের পেছনেই আমরা আছি। আর ওরা ঝালমুড়িও কিনে দিয়েছে। আমি তো আজকে খাবো না, কিন্তু আমার মেয়ে এখন ঝালমুড়ি খেতে খেতেই আসছে, ওর আর কি খিদে পেয়ে গেছে। তো এখন আবার যাব শুভ্রাদির ঘরে, আমাদের আগের অ্যাপার্টমেন্টের, মানে আমার শাশুড়ি মার অ্যাপার্টমেন্টের। এই দেখো চলেও এসেছি। ওরও পুজো করেছে এই প্রথম বছর, অনেক করে যেতে বলেছিল, তাই ওর কথা রাখতে ওর পুজোটাতেও এখানে পিউ আলু ভাজা নিয়ে এলাম। আর শ্বেতাদি ময়দা মাখছে নিজেদের অ্যাপার্টমেন্টে। আর ওখানে জয়শ্রী সুজি বানাতে উঠলো, আমি বসে আছি ক্যামেরা করছি। তো আমি বসে আছি ক্যামেরাই বলতে হবে। ওর মাখা হয়ে গেলে বেলে দেবো, এখন এগুলো করছি। এসে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে ওপরে উঠে এলাম। সবাই একটু একটু বেরিয়েছিল যে যার কাজে। তারপরেই জয়শ্রী এসে, ওর যেহেতু সমস্ত কিছু নিরামিষ, গ্যাস নিরামিষ, বাসন আছে, বাসন আমাদেরও আছে, কিন্তু গ্যাসটা তো আর নিরামিষ নয়, ওই জন্য ওর ঘরেই মায়ের ভোগ রান্না করা হলো। আর প্রচণ্ড আনন্দ হয়েছে, ও চা ফা করে দিল, কিন্তু আমি চা খাইনি, ওরা খেয়েছে। কাটতে বাধ্য হলাম চায়ের জায়গাটা, কারণ ভিডিও ছোট করার জন্য। এবারে পিউকে বললাম তেলের প্যাকেটটা কেটে দাও, সরে যাও, আমার ক্যামেরা হচ্ছে। এই কথাগুলো যদি শোনাতাম তোমরা হেসে হেসে মরতে। আমরা গল্প করতে করতে কী সব বলছিলাম, বললাম না এগুলো শোনানো যাবে না, ওই জন্য এগুলোকে সব উড়িয়ে দিলাম। আর একদম এক্সপার্ট সবাই। শ্বেতাদি দেখো ময়দা মেখে দিল, মিলিদি পাকিয়ে দিচ্ছে, আমি বেলে দিচ্ছি, জয়শ্রী রান্না করছে, ভীষণ মজা করে মায়ের ভোগ রান্না করা হচ্ছে। নিয়মে আছে 25টা লুচি দিতে হয়, ওই জন্য ঠাকুরের জন্য অল্প করেই 25টা লুচি ভোগ প্রসাদে করা হয়েছে, আলু ভাজা, সুজি আর লুচি। এরপরে ঠাকুরমশাই আবারও সন্ধেবেলা এলেন। এই যে উনি সকালবেলা আসতে পারেননি, অন্য ঠাকুরমশাইকে পাঠিয়ে দিয়েছিলেন, সন্ধেবেলা উনি এসেছেন। তবে পরের দিনেও বিশাল দেরি করে এসেছে, মানে যেদিন সুতো কাটবে আর সন্ধেবেলাতেও। আসলে সরস্বতী পুজো মানেই কিন্তু এই দেরিটা হয়, কিছু করার নেই। কালকে এটা বাড়ির পুজো তো, এটা দধি কর্মা। শনিবার তুমি বুঝতে পারছো না, খরবা চলে যাচ্ছিল, বললাম লুচিটা দিয়ে দাও, মুখে ছুটকে দাও। হ্যাঁ, আর যাবে না গো,
জয় মা, মা প্রসাদ গ্রহণ করো মা, ভুল ত্রুটি ক্ষমা করো। এবারে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সন্ধেবেলাটা আমরা কি মজা করলাম। এই যে এখানে ধুনুচি নাচ শুরু হয়ে গেছে, সম্পাদি প্রথমেই শুরু করে দিয়েছে, তারপর উনি সবাইকে বলেছে সবাই একটু একটু করে ধুনুচি নাচ করতে হবে। আর এই দিদি নাচে গানে সবেতেই ভীষণ এক্সপার্ট, যাকে বলে একবারে মাল্টি ট্যালেন্টেড। তো এনাদের উদ্যোগেই পুজোটা হয়েছে, তোমাদেরকে আগেও বললাম। তো আমরা সবাই মিলে একটু করে ধুনুচি নাচটা করে নিলাম। মিউজিক আছে তো ওই জন্য আসল জিনিসটা দিতে পারছি না, আওয়াজটা ভয়েস দিয়েই দিচ্ছি, কারণ মিউজিক দিয়েই ও সবাই গান করেছে, এই ধুনুচি নাচ নেচেছে, বাচ্চারা নাচ করেছে, কিন্তু সেগুলো তো দিলে কপিরাইট এসে যাবে বন্ধুরা। এইটাও আসবে কি না আমি বলতে পারছি না, বিশেষ করে আমরা যখন আবৃত্তি পাঠ করেছি সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবার সেটাতে আবার আসবে কি না জানি না, সেটাও যদি আবার এসে যায় কপিরাইট তো কী হবে কে জানে। তো যাই হোক, সবাই একে একে আমরা মেয়েরা দেখতেই পাচ্ছ, শ্বেতাদিরও হয়ে গেল, এবারে জয়শ্রী ধুনুচি নাচ করছে, এরপরে চলে এলাম আমার এন্ট্রি। এই দেখো ওড়নাটা খুলে নিতে বললো দাদা, তাই ওড়নাটা খুলে নিলাম, ভীষণ ভালো লাগলো মায়ের সামনেই ধুনুচি নাচ। আগে তো শুধু দুর্গা পুজোতেই হতো, এখন সরস্বতী পুজোতেও এরকম করে, আর সবাই মিলে এক জায়গায় হলে আর কি যা হয়। এই হলো পিউ, 4th ফ্লোরেই এ থাকে না, মানে ফ্ল্যাটটা কিনে রেখেছে, আসা যাওয়া করে, সমস্ত অনুষ্ঠানে আর কি আসে। আর এই হলো জয়শ্রীর মেয়ে, এও সুন্দর ডান্স করেছে, কিন্তু বেশি শেয়ার করা যায়নি। এবারে এলো মিলিদি, কিছুতেই করবে না জানো তো, তারপর জোর করে আমরা সবাই মিলে মিলিদিও করেছে, খুব সুন্দর। এইবার দেখো, এবারে আমরা একটুখানি, আমরা তো আর নাচতে আজকে নাচের হয়ই না, এত শর্ট টাইম, যে যার ঘুরে এলাম, তারপরে আবার মায়ের ভোগ বানালাম, তারপর পুজো হলো, তারপর ধুনুচি নাচ হলো, এবার তো রাত হয়ে যাচ্ছে, ওই জন্য একদম যেটা আর কি একদম ন্যাচারাল ডান্স সেটা আমরা একটু করে নিলাম, নিয়ে তারপর বাচ্চারাও একটু আনন্দ করে নিল, তারপর একটু হালকা করে এই দিদি আর দাদা ওদের ডুয়েট আর কি গান আমরা শুনলাম সবাই মিলে। এই যে দেখো বম বম বলে গানটাতে রূপু এখন ট্রেনার হয়েছে, এখানে রূপু নাচছে, সবাই নাচছে, দাদাও এখানে এসে একটু এন্টারটেনমেন্ট করে দিলেন। আর এই যে দিদি এখানে মরবি নাই ওঠে কোন সুরে বাজে গানটা করছে, কিন্তু মিউজিকের জন্য আমি গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। গানের গলা ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এইবারে চলে এলো জয়শ্রীর মেয়ে নাচ করতে, ও খুব সুন্দর ডান্স করে, ওর ডান্স আগে দেখিনি, এই প্রথমবারই দেখলাম, ভীষণ ভালো ডান্স করেছে। মানে যে যা ট্যালেন্ট আছে আর কি, আজকে আর কি সমস্ত ট্যালেন্ট আমরা জোরে জোরে করছি আর কি। আর এই যে আমার মেয়ে তো ডান্স করে, তোকে বললাম তুইও একটা কর, ও ধারাক ধারাক গানটা একটু ডান্স করে দিল, তারপরে দেখো কবিতা পাঠ করছে। নেমন্তন্ন কবি অন্নদা শঙ্কর রায়। যাচ্ছ কোথা? চাকরি কোথা? কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভজন। দুই ভজন? প্রসাদ ভজন। কেমন প্রসাদ? চা খেতে চাও? খেতে চাও? ছানার পোলাও, চেটিয়া, সরপুরিয়া। রাজীব দাও খুব সুন্দর গান গেয়েছে, কিন্তু দিতে পারলাম না, ওই মিউজিক চলছে বলে। আমাদের মধ্যে খানিকক্ষণের মধ্যে আপনাদের কাছে কোকিল কণ্ঠে সুন্দর আবৃত্তি করে শোনাবে। হ্যালো, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, ব্রাশে টেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল। এই যে এই দাদাও প্রচণ্ড সুন্দর গান গায়, এনারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ প্রচণ্ড ভালো গান গায়, কিন্তু আমি কিছুতেই দিতে পারছি না, ক্ষমা চেয়ে নিচ্ছি গানগুলো। কলমে মুনমুন বসু। মা আমার বড্ড বোকা, ঘুমড়ে মরে একা একা। মা আমার ভীষণ সরল, খুশিতে খায় দুঃখের গরল। মা গো তুমি দয়ালু বড়, সব দোষ মাপ করতে পারো। ও মা তুমি ভীষণ একা, চোখের জলে তোমার সখা। মা গো তোমায় কেউ বোঝে না, তোমার খুশি কেউ খোঁজে না। সবাই তোমায় নিন্দে নেয়, দিনের শেষে কষ্ট দেয়। তবুও তুমি ক্ষমার দেবী, চাহিদা নেই, নেই তো দাবি। তোমার কোলে রেখে
চলো এবার রাত্রিরের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা শেষ করে দিই। আছে চানা মশলা, ওখানে একটা এলাচ, তাই একটু কাছ থেকে গিয়ে দেখলাম। আর ছিল আমাদের কচুরি, ডাল পুরি আর কি। আর ছিল কি ছিল, হ্যাঁ ডাল পুরি তো ছিল, হ্যাঁ কচুরি আর ডাল পুরি। মিষ্টিটা স্কিপ করে দেওয়া হয়েছে। এবার সবাই মিলে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এখন রাত 11:30 মতন বাজে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা একটু জানিও। আর ভিডিওটা বড় হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা কেমন পুজোয় এনজয় করলে দেখো বলো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েছে, আর যারা অলরেডি আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পুজো ভালো করে কাটুক এই কামনাই করি। তবে ভিডিওটা যেতে একটু দেরি হবে, বুঝতেই পারছো, এডিট করতে যতটা আর কি সময় লাগে। তো রাতে আমরা সবাই মিলে বসে পড়েছি। আজকের মতন এই পর্যন্তই রাখছি। আবার তো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।